আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা বিজনেস ম্যাথ বইয়ের প্রথম অধ্যায় তথা নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের বেশ কয়েকটা নিয়মের ম্যাথ চলে আসে পরীক্ষায়। এর মধ্যে সবচেয়ে বেশি আসে এক্সপ্রেস a প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলে। এরপরে হচ্ছে স্কোয়ার রুট তথা বর্গমূল নির্ণয় করা, কিউব রুট ঘনমূল প্রুভ করতে বলা হয় যে প্রমাণ করো, রেশনাল নাম্বার মূলদ সংখ্যা, ইরেশনাল নাম্বার অমূলদ সংখ্যা। এই কয়েকটি নিয়মের অঙ্কই চলে আসে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে 7 কলেজ। প্রত্যেকটা কলেজের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে এই অধ্যায়টা রয়েছে। এখান থেকে প্রত্যেক বছর পরীক্ষায় ম্যাথ আসে। তো শুরুতেই নাম্বার সিস্টেম এই অধ্যায়ের প্রথমে যে এক্সপ্রেস a প্লাস আইবি এই অধ্যায়টি নিয়েই আজকের আলোচনা হবে। তো এই অধ্যায়ে আমরা যে অঙ্কগুলো করব, তো আজকে এই অঙ্ক দুইটার মধ্যে একটার সলিউশন আমি করে দেখাবো আপনাদের। দেখুন, এইখানে বলা হয়েছে যে 3 প্লাস 2i ডিভাইডেড 5 মাইনাস 3i কে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। তো শুরুতেই এইখানে দেখেন একটা ব্যাপার যে a প্লাস আইবি তথা এখানে i অর্থ হচ্ছে ইমাজিন নাম্বার তথা কাল্পনিক সংখ্যা, মানে কাল্পনিক নাম্বার। তো এই কাল্পনিক নাম্বার বা যেটাকে আমরা যাই বলি না কেন সংখ্যা বলি, কাল্পনিক মানে কি? ইমাজিন, কাল্পনিক সংখ্যা। তো এই আয় দ্বারা আসলে কি বোঝায় এবং আয়কে এই প্রশ্নের সমাধানটা আমরা কিভাবে করব এটাই আমরা এখন দেখব। তো শুরুতেই আমরা অঙ্কটা তুলে নিচ্ছি। এখানে প্রথম অঙ্কটা আমরা করব। নাম্বার 1 বলা হয়েছে যে 3 প্লাস 2i ডিভাইডেড 5 মাইনাস 3i কে a প্লাস আইবি আকারে প্রকাশ। প্রকাশ প্রকাশ করো। তো এটার সমাধান আমরা করব। তো ফার্স্ট অফ অল এখানে আমাদের জানতে হবে যে এই ইমাজিন নাম্বার আই, এটা আসলে এটা দিয়ে আমরা কি করব, এটার কাজ কি? এই আয়ের একটা মান আছে, আই সমান সমান রুট ওভার -1। এটা মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। আর এই আয়ের মান যদি রুট ওভার -1 হয় তাহলে আই স্কোয়ারের মান কত? আই স্কোয়ার হবে -1, আই স্কোয়ারের মান হচ্ছে -1। তো এটার সমাধান আমরা করি, দেখি আমরা কিভাবে সমাধান করতে পারি। তো সলিউশনটা আমরা করি। প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা তুলে নেওয়া। প্রশ্নটা তো তুলে নিয়েছি। এখানে মানটা কি দেওয়া আছে? 3 প্লাস 2i ডিভাইডেড 5 মাইনাস 3i। তো প্রথম কাজ হলো এটাকে, তথা আমার তাকাতে হবে নিচের দিকে। নিচে আমার দেখতে হবে যে মানটা কি দেওয়া আছে, যে এটা কি মাইনাসের আছে নাকি প্লাসের। যদি মাইনাসের থাকে তাহলে লব ও হরকে এই সেম মানটা দিয়েই দুই পাশে গুণ করব। আর এটা যদি প্লাস হয় তাহলে হবে মাইনাস, আর যদি মাইনাস থাকে তাহলে হবে প্লাস। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব দেখিয়ে দিচ্ছি। তাহলে 3 প্লাস 2i, এটা উপরেরটা যেভাবে আছে ওভাবেই থাকবে, এখানেও সেম ওইটাই বলবে। শুধু চেঞ্জটা কোথায় হবে? পরিবর্তনটা হবে হচ্ছে এই যে
5 মাইনাস 3i আছে, এখানে আমরা লিখবো 5 প্লাস 3i। তাহলে এইখানে যেটা লিখেছি এইখানেও সেম ওইটাই লিখবো, 5 প্লাস 3i। পাশে আমরা লিখে দিতে পারি যে লব ও হরকে হরকে 5 প্লাস 3i দ্বারা গুণ করে। তো এই হলো কাজ। এবার আমরা কি করব, এবার আমরা এই লাইনটা দেখি যে এইখানে দেখেন একটা সূত্র পড়েছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তথা এটার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়েছে। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি, দেখেন এখানে এই সূত্রটা পাশে লিখে দিচ্ছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান, এটার সূত্রটা এখানে একটু লিখি, নিচে লিখে দিই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এই হচ্ছে এটা সূত্র। তাহলে এই সূত্রটা এখানে পড়েছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না যে এটা এ, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, দেখেন দুইটা সেম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে যেহেতু দুইটা আলাদা, মানে আমরা কিন্তু এখানে সূত্রে ফেলতে পারতেছি না, তো এর জন্য এখন গুণ করব। তাহলে 3 এর আগে কোনো চিহ্ন নাই মানে হচ্ছে এটা প্লাস, তাহলে 3 5 15, এটা দিয়ে এটাকে গুণ করব একবার, এটাকে গুণ করব একবার, আবার এটা দিয়ে এটাকে একবার, এটাকে একবার, তাহলে 3 5 15 প্লাস 3 দিয়ে এটা 3 তিরিক্ষে 9, মানে 9i, তাহলে এটা দিয়ে দুইটা গুণ করা শেষ, এবার এটা দিয়ে দুইটাকে গুণ করব। তাহলে এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস আছে, তাহলে এখানে হবে প্লাস 5 দুগুণে 10i, মানে 10i, এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, তাহলে প্লাস 2i ইন্টু 3i, তথা 3 দুগুণে 6, 3 দুগুণে 6 i স্কোয়ার, কারণ এখানেও i আছে, এখানেও i আছে। তো ঠিক আছে, করে ফেললাম। এবার আমরা কি করব, এবার আমাদের কাজ হচ্ছে 5কে যদি আমি স্কোয়ার করি তাহলে 5 5 25 মাইনাস 3কে স্কোয়ার করলে 9, আর i স্কোয়ারের মান হচ্ছে -1। তারপরে একটু উপরে দেখি, 15 15 মতো রেখে দেই, এখানে 9i আর 10i দুইটার আগে প্লাস, তাহলে টোটাল কত হয় 19i প্লাস 6i স্কোয়ারের মান হচ্ছে -1। আশা করি আপনারা এতটুকু বুঝেছেন। এর পরবর্তী লাইনটা দেখেন, 25, একটু খেয়াল করেন যে এই যে -1, তো -1 থাকলে কি হবে, -1 থাকলে এর আগের সংখ্যার, তথা যার সাথে -1টা ইন্টু আকারে থাকবে তার আগে যে চিহ্নটা থাকবে, যেমন এখানে মাইনাস আছে, জাস্ট এই চিহ্নটা চেঞ্জ করে দিব, প্লাস এই 9, মানে এইটা উঠে গিয়ে এই চিহ্নটা পরিবর্তন হলো, মানে আগের চিহ্নটা পরিবর্তন হয়। ঠিক তেমনই এইখানে 15 প্লাস 19i, এবার বলুন তো দেখেন যে এখানে -1 আছে, এইখানে প্লাস, তাহলে এইটা কি হয়ে যাবে, শুধু এটা মাইনাস হবে, 6 থেকে যাবে। তো এর পরবর্তী লাইনটা একটু খেয়াল করেন, তাহলে 25 আর 9 হচ্ছে 34 34, এরপরে এখানে থাকে কত, 15 আছে প্লাসের আর -6, তাহলে এই 15 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 9 প্লাস 99। এবার আমাদের অঙ্কটা হয়ে গেছে। এবার আমরা কি করব, এইখানে 9 ডিভাইডেড হচ্ছে 34, এটাকে আমরা ধরবো a প্লাস এখানে 99
19 আর এখানে 34 আর এখানে লিখবো আই, তথা এই পুরোটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে আই। আমাদের প্রুফ মানে উত্তর হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা সকলেই বুঝেছেন। ধন্যবাদ সকলকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, যদি এইখান থেকে একটু হলেও বুঝতে পারেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন, আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।